বাঁশখালীতে আহলে বাইতে রাসূল রহমাতুল্লাহ আলাইহি আদর্শ মাদ্রাসা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা সম্পন্ন। মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। বাঁশখালী উপজেলার বাণীগ্রাম এলাকার পূর্ব বৈলগাঁও গ্রামে ২০১৫ সালে হাফেজ মোহাম্মদ তমিজ উদ্দিন কর্তৃক প্রতিষ্ঠিত আহলে বাইতের রাসূল রহমাতুল্লাহ আলাই আদর্শ মাদ্রাসা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা সম্পন্ন। উক্ত বার্ষিক সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে বাঁশখালীবাসীকে ধন্য করেছেন শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবিদিন জুবায়ের সাহেব, সাবেক অধ্যক্ষ নেসারিয়া আলিয়া মাদ্রাসা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরতুল হাজ অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী, অধ্যক্ষ উরকিচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা। বিশেষ ওয়াইজিন হিসেবে উপস্থিত ছিলেন হযরতুল হাজ আল্লামা আশিকুর রহমান আল কাদেরী, মুহাদ্দিস, পশ্চিম চাল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। হযরতুল হাজ মুফতি মাওলানা মুখতার আহমদ রেজভী, খতিব, গরিবে নেওয়াজ জামে মসজিদ। আলহাজ মাওলানা মোহাম্মদ খায়রুল আমিন চিশতি, উপাধ্যক্ষ, নেসারিয়া তৈয়বিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা। আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক আশরাফি, শাহজাদা আবু নাসের আজমে, মাওলানা মনসুরুল আলম, মাওলানা ওসমান গনি, মাওলানা সিদ্দিকুল আমাল প্রমুখ। মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে হাফেজ মোহাম্মদ তমিজউদ্দিন বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করার পর থেকে তিলে তিলে এই প্রতিষ্ঠানটিকে সুন্নিয়তের মারকাজ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধুমাত্র আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করানোর জন্য আমার এই প্রচেষ্টা। আমার সাথে যারা আমাকে টাকা দিয়ে, শ্রম দিয়ে আজ অবধি সহযোগিতা করে আসছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে মহান আল্লাহর কাছে তাদের ওই দান ও শ্রম পরকালের নাজাতের উছিলা হোক, এই ফরিয়াদ করি।